আলাইকুম। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য ভিন্ন ধরনের ও লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে 1 চা চামচ করে পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ একটু বেশি জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কেটে রাখা 2টা টমেটো অ্যাড করে দিয়ে মশলাটার সঙ্গে একটু নেড়েচেড়ে নেব। কাঁঠালের বিচির সঙ্গে টমেটো দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং কাঁঠালের বিচিগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি, উপরের আবরণটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে কষিয়ে নিব। কাঁঠালের বিচিতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। আপনারাও বিভিন্ন সবজি বা বিভিন্ন তরকারিতে কিন্তু এটা অ্যাড করে রান্না করে নিতে পারেন। কাঁঠালের বিচিটা আমার অনেক ভালো লাগে, কিন্তু টমেটো অ্যাড করে এই ফার্স্ট রান্না করলাম, অনেক ভালো লেগেছে, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা আমার রেগুলার বন্ধু তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল। এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর পাবদা মাছটা আমি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আর মাছটা সবসময় আপনারা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছটা ভেজে নেবেন, তাহলে মাছ ভেঙে যাবে না। বিশেষ করে পাবদা মাছ ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায়। এখানে মাছগুলো অ্যাড করে দিব। একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এখানে লবণটা চেক করে নেবেন। খাবারের লবণ ঠিকঠাক না হলে পারফেক্টলি টেস্ট আসে না। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর আমার লবণটাও ঠিকঠাক আছে। মাঝে মাঝে ভিন্ন ধরনের একটু রান্না করলে অনেক ভালো লাগে। চুলা অফ করে দিয়েছি, এখন নামিয়ে পরিবেশন করে নেব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এই কাঁঠালের বিচিতে অনেক পুষ্টি রয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের সহ নিজেরাও খাওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।